আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঈদুল ফিতর হয়তো অলরেডি চলে যাচ্ছে। কিছু প্রবাসী ভাইয়েরা আছে যারা তাদের বাবা মাকে দেখতে পারছে না। হাজারো কষ্ট নিয়ে ফ্যামিলির সুখের জন্য প্রবাস জীবনে 10 বছর 5 বছর ধরে তারা সেই জায়গায় অবস্থান করছে। শুধু খালি ফ্যামিলিকে শান্তি দেওয়ার জন্য, ফ্যামিলিকে সুখ দেওয়ার জন্য, ফ্যামিলির ভবিষ্যৎ চিন্তা করার জন্য। আমরা যারা দেশে আছি তারা ইচ্ছে করলেই, যারা ঢাকা শহরে, চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে আছি, বাংলাদেশে মূলত যে কোনো প্রান্তে আছে, আমরা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আসতে পারি, বাবা মার মুখ দেখতে পারি, বাবা মার সাথে ঈদ পালন করতে পারি। কিন্তু প্রবাসীরা হাজারো শত কষ্টের মাঝেও কিন্তু মায়ের প্রতি, বাবার প্রতি এবং ভাই বোনদের প্রতি টান থাকলেও কিন্তু তারা ইচ্ছা করলে কিন্তু হুট করে চলে আসতে পারে না তাদের সেই আনন্দ মুহূর্তগুলো। কিন্তু একটা সময় সেই প্রবাসীরাই কিন্তু সবচেয়ে অসহায়িত্ব বোধ করে। সেটা হলো হয়তো ফ্যামিলির কাছে, হয়তো বাবা মার কাছে, হয়তো বা স্ত্রীর কাছে, সন্তানের কাছে। তারা এতটুকু কষ্ট করার পরও তাদের কাছে কখনো কোনো সুনাম বা তাদের কাছে কখনো তাদের কীর্তিকতা তারা কখনো প্রকাশ পায় না। তারা কখনো তাদের কাছে অনুপ্রেরণা, তাদের কাছে কখনো সম্মান পায় না। আসল প্রবাসীরা বাংলাদেশের একটা রেমিটের যোদ্ধা হিসাবেও কিন্তু আম, এত রেমিটেন্স পাঠানোর পরে কিন্তু একটা ফ্যামিলির কাছে তাদের 1 পয়সার কোনো মূল্য থাকে না। দিন শেষে একটা প্রবাসী যখন বাংলাদেশে আসে তখন হয়তো হয় তাকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন পড়তে হয়। কিছু প্রবাসী আছে অজরেই কিন্তু তার একটি তাজা প্রাণ কিন্তু সেই দেশের মাটিতেই কিন্তু জ্বলে যেতে হয়। অনেকেই হয়তো বা খায়ে না খেয়ে কষ্ট করে, তারপরেও মা বাবাকে কখনো বুঝতে দেয় না যে আমি কষ্টে আছি, আমি অনেক কষ্টে আছি, কিন্তু সবসময় ফোন দিলে বলে আমি ভালো আছি, ভালো খেতে আছি। এটা হচ্ছে প্রবাসীদের জীবন। প্রবাসীদের জীবনের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে হয়তো বা আজকের দিনেও শেষ করা যাবে না। তবে একটা কথাই বলবো, প্রবাসীদের কষ্টগুলো আমরা উপলব্ধি করতে শিখি। কারণ আমরা যারা প্রবাসে আছে তাদের কষ্ট কেউ যখন বুঝতে চায় না, তাদের কষ্ট দুঃখ কেউ কিন্তু সে বুঝতেও চায় না, জানতেও চায় না। তারা কতটুকু মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু পরিশ্রম করে, এমনকি তারা সেই টাকাগুলো বাংলাদেশে পাঠায়। কিছু কিছু জায়গায় সে জায়গায় দেখা গেছে ভাই, হয়তো বা মা, বাবা, স্বামী, হয়তো স্ত্রী সেই টাকাগুলোকে তছনছ করে ভেঙে দিয়েছে। ঈদের মার্কেট করছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন প্রবাসী হয়তোবা একটা ঈদের জামাও ঠিক মতন কিন্তু কিনতে পারেনি, কিন্তু তার স্ত্রীকে সর্বোচ্চ সুখে রাখার জন্য এবং সর্বোচ্চ দিয়ে কিন্তু সে টাকা পাঠাচ্ছে তার স্ত্রীর জন্য, হয়তো সে মার্কেট করার জন্য। সে কিন্তু খুব আনন্দে কিন্তু মার্কেট করছে। হয়তোবা দেখেছে সেই প্রবাসীরাই কিন্তু বিদেশে থাকার অবস্থায়, সেই মা বাবাকে না দেখে বিদেশে থাকার অবস্থায় সে কিন্তু একটা জামাও কিনতে পারলো না, তারপরেও কিন্তু সর্বদা সেই বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটি প্রবাসীদের জীবন, প্রবাসীদের কষ্ট যেহেতু আমরা কখনো কেউ বুঝতে চাই না। তাই বলছি হে বোনেরা, প্রবাসীদের সে সম্মান করতে শিখুন। একটা প্রবাসী তখন দিন শেষে বিদেশের থেকে যখন বাংলাদেশে আসে, তখন তার যৌবনের সবটা সময় কিন্তু ব্যয় করে দেয় প্রবাস জীবনে, শুধু শুধু টাকা টাকা করে। কিন্তু একটা সময় যখন বাংলাদেশে আসে, যখন বিবাহ করবে, কিন্তু অনেকটা মেয়ে তখন বলে যে সে কালা, সে হয়তো বা অপছন্দ। প্রবাসীদেরকে বিভিন্ন রকমের কথা বলে। আরে বোন, এই প্রবাসীরা যদি না থাকতো তাহলে তোমাদের অবস্থানটা থাকতো কোথায়? একবার হয়তোবা তোমরা যদি ভেবে দেখতা তাহলে বুঝতে পারতা যে প্রবাসীরা কেন আজকে কালো হয়েছে, কেন আজকে তাদেরকে ঘৃণা করছো। তাদেরকে ঘৃণা না করে আমরা তাদেরকে সম্মান দিয়ে কিন্তু আমরা কিন্তু বকে নিতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আমরা সবসময় তাদেরকে অপমানিত করতে আমরা ভালোবাসি। কিন্তু এটা কেন ভাই? কেন? সে কি অপরাধ করছে? সে ফ্যামিলি সুখের জন্য তার যৌবনটা ব্যয় করে দিয়েছে প্রবাস জীবনে। এটা কি তার সবচেয়ে অপরাধ ছিল? তার সবচেয়ে ভুল ছিল? আপনারা বলেন? আপনারা বলেন না প্লিজ। তাহলে সেই প্রবাসীদেরকে কেন এত রকমের কথা শুনতে হবে? কেন প্রবাসীদেরকে ঘৃণা করতে হবে? আসলেও আজকে ঈদের দিন সবার বাবা মার কাছে সবাই আসতে পারছে, কিন্তু সেই প্রবাসীরা হাজারো বুকে ব্যথা নিয়ে, হাজারো কষ্ট নিয়ে, কিন্তু যন্ত্রণা নিয়ে সেই প্রবাসী কিন্তু আছে। তারপরে হয়তোবা ঠিক মতন হয়তোবা সেই ঈদের সময়টুকু খাওয়ার মতন হয়তো সুযোগ পায়নি, তারপরেও হয়তো সর্বদাই বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটি প্রবাসীদের জীবন। তাই প্রবাসীদের
সম্মান করতে শিখুন, কারণ প্রবাসীরা একটা বাংলাদেশের ইমেজের যোদ্ধা। কারণ প্রবাসীরা একটা পরিবারকে উন্নত করার জন্য, পরিবারকে আত্মসম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য প্রবাসীরা দিনরাত পরিশ্রম করেছে। তাই হাজারো প্রবাসীদেরকে অনেক অনেক স্যালুট। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক স্যালুট, আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি।